পবিত্র হজ শুরু আজ মিনায় সম্ভবত সারা বিশ্বের লাখো মুসলিম। আজ ৯ জিলহজ, সৌদি আরবে স্থানীয় সময়ে মঙ্গলবার পবিত্র হজ মিনা থেকে ফজরের নামাজ আদায় শেষে আজ হাজিরা সমবেত হবেন আরাফার প্রান্তে। ময়দানে হজের খুতবায় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধ কামনা। সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধ কামনায় একটি ধ্বনিতেই মুখরিত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এদিকে সৌদি পৌঁছেও হজ করা হলো না ২৮ বাংলাদেশির, এক দুর্ঘটনার কবলে মর্মান্তিক মৃত্যু। দেশ রক্ষার অঙ্গীকারে সমুদ্রপথে দায়িত্বরত নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ঈদ উল আজহা। বহুল আলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা হলো ঘটনার প্রায় ১ বছর ৯ মাস পর। রায়ের প্রতিক্রিয়ায় আবু সাঈদের পরিবার জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর যাদেরকে কম সাজা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আপিল করবেন। আর এরই মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডের ৪টি মামলার নিষ্পত্তি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমিনুল ইসলাম রাসেল সর্দার, নিউজ ডেস্ক, মুভি বাংলা এক্সপ্রেস। ফরেনসিক প্রতিবেদনে উঠে এলো গা শিউরে ওঠার মতো তথ্য। এদিকে পিজন ভ্যানের ভেতর থেকেই রামিসার খুনির ভিন্ন রূপের চাউন। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে গলা কেটে হত্যায় বেরিয়ে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য। আগামী ৭ দিনের মধ্যে সব প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন সরকার এবং বিচার কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিয়েছেন তাদের পরিবার ও দেশবাসীকে। এদিকে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন বিচারিক আদালত। ইতিহাস গড়ল মেহেরপুরে ধর্ষণ মামলায় মাত্র ২৯ কার্য দিবসেই ফাঁসির আদেশ বহাল রাখলেন বিচারিক আদালত। এবং টাঙ্গাইলে একটি রড বোঝাই ট্রাক উল্টে নিহত অন্তত ১৫ জন, ব্যাপক হতাহতের আশঙ্কা।